আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস শুরুর আগে যে সমস্ত লোকজন কোভিড-19 মারা গেছে, এখন যারা সুস্থ আছে সবার মঙ্গল কামনা করি। যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা বেঁচে আছে আল্লাহ, যারা কোভিডে আক্রান্ত হয়ে আছে আল্লাহ জানি তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে দেয়। আর সর্বশেষ চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ জানি দ্রুত আবার আমাদের প্রতিষ্ঠান খুলে দেয়, আমরা জানি আবারও আগের মতোই করে ক্লাসে ফিরে যেতে পারি। আজকের আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ক্লাস 6 to 9 পর্যন্ত, 10 পর্যন্ত যে গ্রামারটা খুবই তোমাদের খুব দরকার। এটা হচ্ছে পার্ট অফ স্পিচের একটা অংশ, প্রিপোজিশন। আমরা আজকে একটা বহুল পার্ট অফ স্পিচের একটা বড় একটা অংশ প্রিপোজিশন। আজকের আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ সর্বপ্রথম প্রিপোজিশন কাকে বলে জেনে নেওয়া যাক। তোমরা স্ক্রিনে দেখছো যেসব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে ব্যবহৃত হয়ে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলে। তাহলে যে ওয়ার্ড কার কার আগে বসবে, নাউন বা প্রোনাউনের আগে ব্যবহৃত হয়ে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশনের পরে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে প্রিপোজিশনের অবজেক্ট বলে। হ্যাঁ, যেমন দেখো, হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ। এই যে বাই, দেখছো, এটা হচ্ছে প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বন, এটা হচ্ছে প্রিপোজিশন। আইডলনেস ইজ দ্য রুট অফ অল ইভিলস, অফ হচ্ছে প্রিপোজিশন। আই উইল মিট ইউ অ্যাট 6 PM, এই জায়গায় অ্যাট হচ্ছে প্রিপোজিশন। আসো এবার বিস্তারিত আলোচনা করা যাক। যেসব ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহৃত হয়, মাই ডিয়ার স্টুডেন্টস, একটু মনোযোগ দিয়ে তোমরা এগুলো একটু দেখো এবং শোনো। যেসব ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহৃত হয়, অ্যাডভার্বের আগে প্রিপোজিশন ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, গো অ্যাওয়ে ফ্রম হিয়া, দেখছো, হিয়া অ্যাডজাক্ট অ্যাডভার্বের আগে দেখছো ফ্রম। অ্যাজিটিভের আগে আই গট দ্য মানি ইন ফুল, ফুল অ্যাজিটিভের আগে আমরা প্রিপোজিশন দেখলাম ইন। ইনফিনিটিভের আগে হি ইজ অ্যাবাউট টু গো, টু, এই জায়গা টু হচ্ছে প্রিপোজিশন। জিরান্ডের আগে উই আর শিওর অফ উইনিং দ্য গেমস, উইনিং, দেখছো উইনিং দ্য গেমস, উইনিং এর আগে দেখো অফ। নাউন ফ্রেজের আগে ইউ মাস্ট রিলে ওয়ান মাই ওয়ার্ল্ড, ওয়ান মাই ওয়ার্ল্ড, এই রিলে, হ্যাঁ, ওয়ান। ক্লাউসের আগে ইউ মাস্ট রিলে ওয়ান হোয়াট আই সে। নাউনের আগে স্বামী গোস টু স্কুল এভরিডে, নাউনের আগে দেখো স্কুলের আগে টু। নোট দেখো এই জায়গা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউনের সঙ্গে সংশ্লিষ্ট প্রিপোজিশন এবং সেন্টেন্সের শেষে বসে। এ ধরনের প্রিপোজিশনকে ব্রিটিশ প্রিপোজিশন বলে। যেমন হোয়াট আর ইউ লুকিং ফর, দেখছো লাস্টে, একদম লাস্টে প্রিপোজিশন। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হিয়ার ইজ দ্য পেন দ্যাট ইউ আস্ক ফর, দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়াজ থিঙ্কিং অফ। এই জায়গা অফ, ফর, ফ্রম, ফর, এগুলো কি প্রিপোজিশন। তাহলে আমরা দেখলাম যে সব ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহৃত হয়। কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আমার সাথে বলো, আরও সুন্দর হবে। অ্যাডভার্বের আগে, অ্যাডিটিভের আগে, ইনফিনিটিভের আগে, জিরান্ডের আগে, নাউন ফ্রেজের আগে, নাউনের আগে। হ্যাঁ, আরও একবার রিপিট করে আমার সাথে বলো, অ্যাডভার্বের আগে, অ্যাডিটিভের আগে, ইনফিনিটিভের আগে, জিরান্ডের আগে, নাউন ফ্রেজের আগে, নাউনের আগে, এইগুলোর আগে প্রিপোজিশন ব্যবহৃত হয়, তাই তো? এবার দেখো, সাধারণত যেখানে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে না
সেক্ষেত্রে ওইসব প্রিপোজিশন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, সাধারণত যেখানে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে না, অর্থাৎ প্রিপোজিশনের পরে কোনো অবজেক্ট বসেনি, সেক্ষেত্রে ওই প্রিপোজিশন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটা কিন্তু একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এক্সাম্পল দেখো, আই ওয়েটেড ফর কামাল আউটসাইড দ্য ব্যাংক। এখানে আউটসাইড হলো প্রিপোজিশন, যেটা আসলে অনেক ক্ষেত্রে তোমরা এটা বুঝবা না, এটা কিন্তু অনেকেই অ্যাডভার্ব হিসেবে ধরে নিবা, কিন্তু আসলে ওই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এটা প্রিপোজিশন। যেমন এই জায়গায় আউটসাইড, তারপরের উদাহরণটা দেখো, কামাল ওয়েন্ট ইনটু দ্য ব্যাংক অ্যান্ড আই ওয়েটেড আউটসাইড। এখানে আউটসাইড হলো কিন্তু অ্যাডভার্ব। তারপরের উদাহরণটা দেখো, আই উইল নট গো আউট বিফোর লাঞ্চ। এখানে বিফোর হলো প্রিপোজিশন। আই হ্যাভ গন থ্রু দিস নোভেল বিফোর। এখানে বিফোর হলো অ্যাডভার্ব। হ্যাঁ, প্রিপোজিশন অনেক সময় কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন উই মাস্ট বি রেডি বিফোর দি অ্যারাইভেল। এখানে বিফোর হলো প্রিপোজিশন। আমি আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে দেখো, এটা প্রিপোজিশন অনেক সময় কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন উই মাস্ট বি রেডি বিফোর দি অ্যারাইভাল। এখানে বিফোর হলো কিন্তু প্রিপোজিশন। পরের উদাহরণটা দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে। উই মাস্ট বি রেডি বিফোর দে অ্যারাইভ। এখানে বিফোর হলো কনজাংশন। ভালো করে বুঝতে হবে, বিফোর প্রিপোজিশন হচ্ছে, বিফোর কনজাংশন হচ্ছে। হ্যাঁ, প্রিপোজিশন অনেক সময় কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। ভালো করে বুঝতে হবে, উই মাস্ট বি রেডি বিফোর দিয়ার অ্যারাইভেল। এখানে বিফোর হলো প্রিপোজিশন, কিন্তু পরের উদাহরণটা দেখো, একই জিনিস, উই মাস্ট বি রেডি বিফোর দে অ্যারাইভ। হ্যাঁ, তাহলে এখানে বিফোর হলো কি, কনজাংশন। এরকম শব্দ দেখে যদি আমরা চিনি, তাহলে কিন্তু আমাদের প্রিপোজিশন করতে সমস্যা হবে না। এবার আসো ডিফিনেশন অ্যান্ড টাইপস অফ প্রিপোজিশন। Preposition are the words that refer before nouns and pronouns. Already we have discussed before two slide. This noted, this donate is with relation the person or things indicated by it exist in relation to something else. There is a bee in the jar. Example, there is a bee in the jar. Here in preposition. Types. We know that preposition has 7 types of preposition, 7 kinds of preposition. Here, simple, double, compound, phrasal, participle, disguise, detached. Simple preposition, double, compound, phrase, participle, disguise, detached. এইভাবে যদি তোমরা মুখস্থ রাখতে পারো, যেমন এসে আছে একটা সিম্পল, সিতে আছে একটা কম্পাউন্ড, ডিতে আছে 3টা ডবল, ডিসগুইজ, ডিটেস্ট, পিতে আছে 2টা প্রেজাল, পার্টিসিপল। তাহলে সহজে হলো সিম্পল, ডবল, ডিসগুইজ, ডিটেস্ট, কম্পাউন্ড, ফ্রেজাল, পার্টিসিপল। আমার সাথে আরও একবার উচ্চারণ করো, তাহলে আরও ক্লিয়ার হবে। সিম্পল, ডবল, কম্পাউন্ড, ফ্রেজাল, পার্টিসিপল, ডিসগুইজ, ডিটেস্ট। এবার দেখো সিম্পল প্রিপোজিশন, এই জায়গা আছে ইন, আউট, অন, আপ, অ্যাট, ফর, ফ্রম, এ, বাই, অন। মানে একটা শব্দ উচ্চারিত হয়, একটা, সেটা হচ্ছে সিম্পল। আর ডবল হচ্ছে 2টো শব্দ উচ্চারিত হয়। কম্পাউন্ড অনেকগুলো শব্দের সমন্বয়। উদাহরণ দেখো, এই জায়গা ডবলের ইনটু, অন টু, ইনটু, থ্রো আউট, আপ হিল, আপ টু, উইদিন, উইদাউট, আপন, ইটিসি। কম্পাউন্ডের উদাহরণ দেখো, অ্যাবভ, about, across, along, before, behind. Phrasal, that means phrase of idioms তোমরা সবাই পড়ছো, সেই ফ্রেজ। হ্যাঁ, in addition to, by means of, in spite of, according to, owing to, in favor of, হ্যাঁ, এইগুলো। পার্টিসিপল তোমরা তো জানো, ভার্বের সাথে আইএনজি যুক্ত, কনসার্নিং, কনসিডারিং, বারিং, ডিউরিং, ট্রাসিং, এইগুলো। ডিসগুইজ, এই প্রিপোজিশন নট ইউজ ডিরেক্টলি। এই ডিসকুইজ মানে কি বলো তো? হ্যাঁ, যে
এটা হচ্ছে আমরা যেমন বলি যে তোমার ওই যে সাংকেতিক চিহ্নভাবে আমরা বলি সাধারণত যে ছদ্মবেশে যেরকম সেরকম। প্রিপোজিশন নট ইউজ ডিরেক্টলি বাট দেয়ার শর্টার ফর্মস আর ইউজ, ইজি এ অ্যান্ড ও, দেখছো এ অ্যান্ড ও এরকম। তারপর দেখো ডিটেলস, ডিটেলস প্রিপোজিশন ডাজ নট কাম বিফোর ইটস অবজেক্ট, ইট ইজ ডিটেলস ফ্রম ইটস অবজেক্ট। আমি আবারও বলি, ডিটেলস প্রিপোজিশন ডাজ নট কাম বিফোর ইটস অবজেক্ট, প্রিপোজিশন আসে না বিফোর ইটস অবজেক্ট, অবজেক্টের পূর্বে। ইট ইজ এ ডিটেলস ফ্রম ইটস অবজেক্ট, এটা কিসে থাকে অবজেক্ট থেকে। আসো এবার একটু বিস্তারিত আলোচনা করা যায়। আমরা প্রিভিয়াস এসে আলোচনা করলাম সিম্পল, ডবল, কম্পাউন্ড, পার্টিসিপল, ফ্রেজ, ডিসগ্রিস, ডিটেলস। এবার আসো প্রিপোজিশন, এ ওয়ার্ড দ্যাট শো দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন or a pronoun and some other word or element in the rest of the sentences। ভালো করে দেখতে হবে এইগুলো। উইথ, অ্যাট, ফ্রম, ইনটু, ডিউরিং, ইনক্লুডিং, আনটিল, অ্যাগাইন্স, অ্যামং, থ্রুআউট, ডিসপাইট, টুয়ার্ডস। দেখছো ডিসপাইটও কিন্তু একটা প্রিপোজিশন। টুয়ার্ডস, আপন, কনসার্নিং, অফ, টু, ইন, ফর, বাই, অন, বাই, about, like, through, over, before, between, after, since, without, under, within, along, flowing, across, behind, beyond, false, expect, but, up। এইগুলো কিন্তু প্রিপোজিশন। এইগুলো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা। এইগুলো একটু ভালো করে দেখবা যে আসলে এইগুলো কিন্তু প্রিপোজিশন হতে পারে। হ্যাঁ, আরও দেখো about, above, according to, across, after, against, along with, among, apart from, abound, as to, as well as, aside from, as, because of, before, behind, below, beneath। beneath মানে কি জানো? নিচে। beneath the trees fluttering and dancing। হ্যাঁ, ড্যাফোডিলস কবিতায় আছে এই লাইনটা। beside, between, beyond, by means of, by way of, concerning, despite, down, due to, during, spurt, for, accepting, excluding, following, for, from, in addition to, in case of, in front of, in place of, integral to, in spite of, including, inside of, into, like, near, next to, of, or double of, on account of, onto, on the top of, out of, outside, over, past, regarding, round, since, throughout, till, to, towards, under, underneath, unlike, until, up, upon, up to, via, with reference to, within, with respect to, without। এইগুলো কিন্তু প্রিপোজিশন। এটাও স্ক্রিনশট দিয়ে রাখো। 8-10 বার পড়বা, আমি সব সিলেবল আকারে তুলে দিয়া। হ্যাঁ, তারপর আসো প্রিপোজিশন অফ প্লেস। আমরা প্লেস প্রিপোজিশনের অবস্থানটা আমরা দেখব। দেখো বিহাইন্ড, হ্যাঁ কোন জায়গা রাখা, দেখো তো পিছনে। ইন ফ্রন্ট অফ, কোথায় দিয়ে আছে বলটা? সামনে। নেক্সট টু মানে কি পরবর্তীতে বোঝাচ্ছে। বিটুইন, দেখো দুটোর মধ্যে। নিয়ার মানে কাছে। অ্যাবোভ উপরে। বিলো নিচে। ইন মধ্যে। অন উপরে। এই প্রিপোজিশনগুলো দেখো তো। এই প্রিপোজিশন অফ প্লেস যদি তোমরা মনে রাখতে পারো, দেখে ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু প্রিপোজিশনের অর্থ অনেকটা সহজ হয়ে যাবে। বিহাইন্ড থাকলে কি বোঝা যাবে? হ্যাঁ, ইন ফ্রন্ট অফ, দেখছো সামনে, বলের সামনে আছে। নেক্সট টু মানে কি পরবর্তী। বিটুইন, দেখো দুটোর মধ্যে এখানে ব্যবহৃত হয় বিটুইন। নিয়ার মানে কাছে। অ্যাবোভ, দেখো উপরে আছে। বিলো, দেখো বাক্সের নিচে আছে। ইন, ভিতরে আছে। অন, উপরে আছে। তাহলে এইগুলোর অর্থ কিন্তু আমরা এইটা যদি মনে রাখতে পারি, এইটা এই বক্সটা যদি মনে রাখতে পারি, দেখো বক্সের আগে পিছে বল আছে, এই অনুযায়ী কিন্তু আমরা প্রিপোজিশন অফ প্লেস মনে রাখতে পারি। আমরা আর একটা চার্ট এই জায়গা তোমাদের সুবিধার্থে দিচ্ছি। দেখো ওভার, একদম উপরে দেয়া ওভার মানে কি? আর মাত্রার উত্তর বোঝালে ওভার হবে। আপ টু, দেখো আপ টু। অন টু, ভিতরে। টু, প্রতি, নিকট। তোমরা জানো থ্রো, দেখছো দাগটা একদম ফার্স্ট ও লাস্ট না। তারপরে দেখো ইনটু, এক পাশে আছে। আউট অফ, হ্যাঁ ভিতরতে বাইরে যাচ্ছে। ইনটু, ভিতরে আছে। দেখছো অ্যাক্রস, আড়াআড়িভাবে। অ্যালং, হ্যাঁ
তারপর দেখো সিম্পল প্রিপোজিশন। দ্য সিম্পল প্রিপোজিশন ইজ জাস্ট শর্ট ওয়ার্ডস that are used to define a relation between nouns and pronouns or even connect two parts of speech, clause or sentences. Example of simple preposition: at, by, as, but, for, from, in, into, than, of, and, out, over, till, to, up, upon, with, under, down, etc. সেন্টেন্স অফ সিম্পল প্রিপোজিশন। দেখো উইথ একটা উদাহরণ আমি এই জায়গায় দিয়েছি, আই এম নট কামিং উইথ ইউ অল। এই জায়গায় উইথটা কোন প্রিপোজিশন বলো তো? হ্যাঁ, সিম্পল প্রিপোজিশন। তারপরে দেখো ইন, মম ইজ ওয়ার্কিং ইন দ্য কিচেন। কিচেন, মম ইজ ওয়ার্কিং ইন দ্য কিচেন, এই জায়গায় দেখো ইন আছে। ফর এর একটা এক্সাম্পল দেখো, হি উইল বি লেট ফর হিজ ফ্লাইট। তারপর ওয়ানের একটা উদাহরণ দেখা শি ইজ স্লিপিং অন দ্য সোফা। তারপর অফের উদাহরণ, হি অ্যাক্টিং অফ অ্যান অ্যাক্টর ওয়াজ সো গুড। ইন, দ্য আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস। আন্ডার, হি হাইডস এ ট্রেজার আন্ডার ট্রি। বাই, মাই অফিস ইজ জাস্ট বাই দ্য নেক্সট স্ট্রিট। এই জায়গা দেখছো উইথ, ইন, ফর, ওয়ান, অফ, ইন, আন্ডার, বাই, এইগুলো কিন্তু সিম্পল প্রিপোজিশন, যে নিজে ইজ জাস্ট শর্ট ওয়ার্ড। এটা হচ্ছে শর্ট ওয়ার্ড, আর ইউজ টু ডিফাইন অর রিলেশন বিটুইন নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, or don't you know, even connect two parts of speech, clause or sentences. এবার আমরা আসলে ডবল প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। A double preposition is a word that is made by the combination of two simple prepositions merged into one word to make a whole new word. Example of double preposition দেখো, into, one to, inside, upon, up to, outside of, out of, without, within, from, behind, because of, according to, from, beneath, next to, etc. Sentence of double preposition. Some double preposition: out of. Here the sentences, he solves 7 puzzles out of 10. Because of, she won the race just because of your support. From behind, he come out from behind the curtains. Onto, a thief climb up onto the pipe. A thief climb up onto the pipes. Without, this act is not going to happen without him. Inside, the lion is inside the cage. Outside, a beautiful car has parked outside the house. Out of, they are running out of fuel. Onto, the cat jump onto the tira. Compound preposition. Here are some examples for compound preposition: according to, apart from, close to, because of, far from, next to, rather than, instead of, out of, due to, relating to, in front of. Here is some example: my car is parking in front of the house. In front of কি compound preposition. Rita was never close to her parents. Here close to compound preposition. She can't stay here as of now, as of compound preposition. His behavior is far from normal, far from compound preposition. Prepositional phrase list, এটা তোমরা ভালো করে পড়ে ফেলবা সবগুলো, স্ক্রিনশট দিয়ে রাখো, একটু পড়ে ফেলবা। প্রিপোজিশনাল ফ্রেজ লিস্ট এইগুলো যেমন বাই ডিক্রিজ, বাই ডিজাইন অফ, বাই ডিন্ট অফ, বাই ফা, বাই ফোর্স, বাই হ্যান্ড, by heart, by law, by marriage, by means of, by mistake, by my watch, by nature, by no means. At a load, at a moment's notice, at a price, at a rate of, at a speed of, at a stand still, at all cost, at all events, at an advantage, at any cost, at any rate, at night, at noon. হ্যাঁ, এরকম। For a good cause,
for the benefit of for a region, for a chance, for certain এরকম in anticipation of, in areas, in essence, in excess to of, in exchange for এভাবে পড়ে ফেলবা on one watch, one schedule, on the record, on the road, one worth, one paint of ইত্যাদি এগুলো পড়ে ফেলবা তোমরা। তারপর দেখো participle preposition. A participle preposition is a participle which act as a preposition such as assuming, considering, bearing, bearing, given, concerning, notwithstanding, pending, during, regarding, respected, provided, etc. For example, I get sick during summer season. Here during participle preposition. I would like to speak regarding the healthy food. Here regarding participle preposition. My project work is still pending. Here pending is preposition, participle preposition. I think I can pass the exam easily considering my hard work. Here considering it participle preposition. Participle preposition is a word like concerning, notwithstanding, pending, etc. For example, he works during the day and studies at night. Here during participle preposition. Disguise preposition. A disguise preposition is a preposition that is not used A disguise preposition is a preposition that is not directly used or complement in a sentence but is mentioned indirectly. The example of disguise preposition are the letter A and O respectively. Example of disguise preposition: he got a holiday package from the company. She earned €1 a day. A day বলতে 1 day বোঝায়। হ্যাঁ, তারপর দেখো they play football once a week. হ্যাঁ, he flight will land at 6 o'clock. এই জায়গা ও the inter class went to a program. এই জায়গা দেখো a o এইগুলো কি disguised preposition. Example of preposition: simple, double, compound, phrase, participle, disguise. তোমরা দেখছো এই জায়গা দেখো এই জায়গা disguiseটা নিয়ে আমরা অফ ক্লক, এটা সংক্ষেপে কিন্তু ও ক্লক। ইন আ উইক সংক্ষেপে এ উইক। ওয়ান হান্টিং সংক্ষেপে এ হান্টিং। হ্যাঁ, কম্পাউন্ডটাই দেখো ওয়ান বাই আউট অ্যাবাউট, ওয়ান বাই আপ অ্যাবভ, বাই সাইড বিসাইড, ওয়ান অ্যাক্রস অ্যাক্রস। দেখছো এরকম। হ্যাঁ, অলরেডি নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। ডিস্টেন্স প্রিপোজিশন is associated with an interrogative relative pronoun or an adverb and is situated at the end of the sentences. In, for, at, from, with, to, etc. Example of details preposition are in sentences: whom are you looking for? Are you approaching me? What are you talking about? For me, about. These are details preposition. প্রিপোজিশনের সাধারণ কিছু ব্যবহার: সময় বোঝাতে at, by, between, before, after, during, in, on, to, from, for, since, throughout, till, until ইত্যাদি প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেমন he come at 7 o'clock। এরকম কোনো স্থান বা অবস্থান বোঝাতে at, above, across, against, before, near, behind, in, inside, out, outside, on, ever, under ইত্যাদি প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখো, কামরুল ইজ অ্যাট হোম, অবস্থান বোঝাচ্ছে কামরুল এখন বাড়িতে। আই এম ইন মাই ক্লাস, আমি এখন ক্লাসে, এ জায়গায় ইন। দেখছো। তারপরে দিক নির্দেশনা বা লক্ষ্য নির্দেশ করতে অ্যাবভ, অন, ইনটু, অন, টু, টুয়ার্ডস,
আপ ডাউন ব্যবহৃত হয়। যেমন দেখো, হি ইজ অ্যাবভ মি ইন র্যাঙ্ক, এই জায়গা হিয়ার দেখছো অ্যাবভ দিক নির্দেশনা বোঝাচ্ছে। হি ক্লাইম আপ আর টিটি, এই জায়গা আপ দেখছো, হ্যাঁ এরকম। হোমওয়ার্ক, মাই ডিয়ার স্টুডেন্টস, স্টোরি, প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস। I was born in Seattle, Washington on the 30th of May in 1984. Seattle is in the state of Washington in the United States. That was many years ago. Now I live in Istanbul in Turkey. I work at the American school. I sometimes go to a movie on the weekend. I meet my friend at the movie theater 10 o'clock or later in the summer. Usually in June, I go home to visit my family in America. My family and I go to the beach and relax in the sun in the morning, and in the afternoon, in the evening, we often eat at a restaurant with our friends. Sometimes we go to a garden at night. On other weekend, I drive to the countryside. We like to meet friends at a cafe for coffee. In fact, we will meet some friends at a great Turkish restaurants on Sunday. Okay, my dear student, preposition of time and place story. Thank you all. See you again. Allah Hafiz.